সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে দাবি 14 তারিখ বেলা 12টায় ফের তলব করা হয়েছে তাকে। আর এদিন দীর্ঘক্ষণ জেরার পর ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এরপর সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দল শেষ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপট শেষ, কর্তৃত্ব নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। টানা 5.5 ঘন্টা ধরে চলল ম্যারাথন জেরা। রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে দাবি 14 তারিখ বেলা 12টায় ফের তলব করা হয়েছে তাকে। এই দিন প্রথমে বিমানবন্দর থেকে কালীঘাটে নিজের বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6:11 আগে 5:49 অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন। এর মাঝেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান। চোর তো, চোরের তো রোগ কমবে না, কোনোদিনও কমবে না। আমি থাকি দিল্লিতে, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। রাইট। এই মামলার তদন্তে 1 জুন, 8 জুন, 9 জুন 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিয়েছে সিআইডি, কিন্তু একবারও হাজিরা দেননি তিনি, বরং রক্ষা কবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হবে। সন্ধে 6টার মধ্যে তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেল 4:17 দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন তিনি। 5:49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো পলিটিশিয়ানের অহংকার থাকা উচিত না। যারা অহংকার থাকবে, ভবিষ্যতেও যদি অহংকার থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চোর বলবে, ডিম খাবে, লোকে কাদা গোবর ছুড়বে। বিধায়কদের সই জাল করা হয়েছে, খাতা খুলতে শুরু করলো। এই খাতা যদি চলতে থাকে এটা অনেক দূর পর্যন্ত পৌঁছবে। 5.5 ঘন্টা জেরার পর রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তর থেকে বেরোলেন। ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সিআইডি সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের মাঝে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজলিউশন বুক সংক্রান্ত বিষয় সহ একাধিক প্রশ্নের সদুত্তরও মেলেনি। একে তো সই জালিয়াতি কাণ্ডে মুখ পুড়েছে, তার উপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিল সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ভোট প্রচারে উস্কানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। এবার বিধাননগর সাইবার থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিল সিআইডি। ঝিরাম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.